হাড়োয়া মণ্ডল ৩ নম্বর বিজেপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও জনসভা। হাড়োয়া মণ্ডল ৩ নম্বর বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও জনসভা ফলতি-বেরিয়াঘাটা অঞ্চলের বৈদ্যপুর কাজকল মোড়ে। সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রক্তদান শিবিরকে কেন্দ্র করে এদিন এপিজে আব্দুল কালাম কুইজ কন্টেস্ট এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পাঠচক্র সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, এদিনের রক্তদান শিবিরে প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদাতাদের উৎসাহিত করতে এবং সমাজের রক্তদানের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। হাড়োয়া মণ্ডল ৩ নম্বর সভাপতি ভাস্কর মণ্ডল জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানের কনভয়ের সজল ঘোষ বলেন, রক্তের প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়ানো এবং কর্মসূচির মূল উদ্দেশ্য। তরুণ প্রজন্মকে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তিনি। অন্যদিকে প্রাক্তন মণ্ডল সভাপতি গণেশ ঘোষ রক্তদাতাদের ধন্যবাদ জানিয়েছেন এবং একজন মানুষের স্বেচ্ছায় রক্তদানের অন্য একজনের জীবন বাঁচাতে পারে সেই প্রসঙ্গেও কথা বলেছেন। তাই সকলকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সব মিলিয়ে রক্তদান শিবির, কুইজ প্রতিযোগিতা, পাঠচক্র এবং জনসভাকে ঘিরে হাড়োয়া মণ্ডল ৩ নম্বর কর্মসূচিকে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জীবনদান, এক বিন্দু রক্ত একটা মানুষকে প্রাণ এনে দিতে পারে, তার প্রমাণ এখনই একজনের রক্তের প্রয়োজন ছিল, সেটা সজলদা, মিনময়দা, গণেশদার নেতৃত্বে এখনই তাকে রক্ত দেওয়া গেল। এটা একটা বড় ব্যাপার। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের রক্তের গ্রুপ আলাদা হতে পারে, কিন্তু রক্তটা লাল, তাই সেই রক্ত সবারই প্রয়োজন। যে ধর্ম বর্ণ নির্বিশেষে হোক, সব ধর্মের মানুষ সব ধর্মের রক্ত নিতে পারে। রক্তের গ্রুপটা আলাদা হয়, তাছাড়া কিছু আলাদা হয় না। প্রধানমন্ত্রীর যে বার্তা আছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সবার সাথে নিয়ে চলো, সব ধর্মকে নিয়ে চলো, সবাইকে খাদে খাদ মিলিয়ে চলো। আজকে যে ফলতি-বেরিয়াঘাটা অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা মহৎ রক্তদান উৎসব পালন করা হলো। এর জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমি নিজেকে মনে করি, যেখানে আমাকে আমন্ত্রিত করে আনা হলো। অবশ্যই দেখুন, রক্ত দিলে রক্ত পাওয়া যায়। যারা রক্তদাতা, রক্ত দিচ্ছেন, তার রক্ত দিয়ে একটা মানুষের যে জীবন বাঁচতে পারে, এটাই তার থেকে বড় কি পাওয়া আছে। যদি আমার রক্ত দিয়েও কারো জীবন বাঁচে, সেটা আমি সবসময়ের জন্য রক্ত দিতে প্রস্তুত। আমি একসময় দিয়েছি, যেটা ক্যান্সার হসপিটালে লাইফ ডোনার হয়। আমি অনেকবার রক্ত দিয়ে অনেকের জীবন বাঁচানোর চেষ্টা করেছি। আমরা তো বিন্দু মাত্র, আমরা একটুখানি রক্ত দিয়ে কারো জীবন বাঁচুক, এটাই আমরা চাই, এটাই আমাদের কার্যকর্তা আছে। অবশ্যই দেখুন, আমাদের যে পার্টির আইডিওলজি, আমরা মনি ঋষিদের ভুলে গেছি, আমরা এপিজে আব্দুল কালামকে ভুলে গেছি, আমরা পণ্ডিত দীনদয়ালকে ভুলে গেছি, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলে গেছি, যার জন্য আমরা এই পশ্চিমবাংলায় বাস করছি। আমরা যদি তাকে ভুলে যাই, তাহলে আর কি আছে? আমাদের এনাদেরকে মনে রেখে, এনাদেরকে স্মরণ করে, এনাদের দেখানো পথ দেখিয়ে আমাদেরকে চলতে হবে। যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম একজন সায়েন্টিস্ট ছিলেন, ওনাকে আজ কয়জন মনে রাখছে? আমরা এদেরকে ভুলে গেলে চলবে না। তেমনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকেও আমরা ভুলে গেলে চলবে না, যার প্রতিদানের মাধ্যমে, যার জীবনের মাধ্যমে আজকে আমরা পশ্চিমবাংলায় বাস করছি। তার থেকে যদি সব থেকে বেশি অবদান থাকতে হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আছে। তো সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা কোনোদিনও ভুলবো না। তাই সবাই একসাথে বলো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমার রহে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমার রহে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তোমাকে আমরা ভুলিনি, ভুলবো না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তোমাকে আমরা ভুলিনি, ভুলবো না। খুবই তো ভালো লাগছে। আমরা আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাস্কর দা, গণেশ দার সহযোগিতা অবশ্যই নিয়েছি, তার সাথে আমার ভাই মিনময় আছে এবং আমি আছি। অক্লান্ত পরিশ্রম করেছে ভাই রাকেশ আছে, দীনেশ আছে, আরো অনেকে আছে, হয়তো সব নাম এখানে নেওয়া যাচ্ছে না। এটা ভারতীয় জনতা পার্টি সবসময় বিশ্বাস করে, এই ভাবনা দ্বারা পরিচালিত হয় যে সমাজ যত শক্তিশালী হবে, আমাদের রাষ্ট্রবাদী ভাবনা তত শক্তিশালী হবে এবং আমাদের এই ভারত মাতা, আমাদের যে ভূখণ্ড, যাকে আমরা মা মনে করি, সেই মাকে আমরা তত সমৃদ্ধ এবং শক্তিশালী করতে পারবো। সুতরাং আমরা মনে করি
আমরা যারা বিজেপি পার্টির কার্যকর্তা, প্রত্যেকের স্ব ক্ষেত্রে কিছু কিছু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া উচিত। আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যার ভাবনা দ্বারা আমরা পরিচালিত, যার আদর্শ দ্বারা আমরা পরিচালিত, তিনি বলেছিলেন সমাজের সব থেকে দুর্বল পারি সমাজ শক্তিশালী হবে এবং অবশ্যই তার সাথে রাষ্ট্র শক্তিশালী হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে সবকা সাথ সবকা বিকাশ, তারপরে যে কথাগুলো, তো আমরা সেই ভাবনা দ্বারাই চলছি। এখানে হিন্দু মুসলিমের ব্যাপার না, যারা রাষ্ট্রবাদী তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমরা আমি করছি না, আমরা আমরা পার্টির ঝান্ডা নিয়ে প্রকাশ্যে কোনো সমাবেশ করতে পারিনি। এই প্রথম ভর্তি বেরিয়েঘাটার বুকে এত বড় জনসমাবেশ করছি। আমরা দিচ্ছি আগামীতে প্রত্যেকটা বুথে পদ্ম ফুটবে এবং ফুটবে। যা ডেটা আমাদের কাছে আছে 42 জন সম্ভবত, এবং এটা আমরা এক্সপেক্ট করছি 100 ছাড়িয়ে যাবে। কোন কোন ব্লাড ব্যাংকের সহযোগিতায় হচ্ছে? আমরা একটা বারাসাত ক্যান্সার রিসার্চ সেন্টার, তাদের সহযোগিতায় করছি। এই অনুষ্ঠানের কনভেনার আমার সাথে অবশ্যই মিন্ময় দা ছিল, এবং পেশাগতভাবে আমি শাসন ইউনিয়ন স্কুলের শিক্ষক।